নমস্কার বন্ধুরা, আমি সুমন। আজ আপনারা এই হেডফোনটিকে দেখছেন, তার জ্যাকটিতে প্রবলেম হয়েছে। অর্থাৎ হেডফোনটির একটি কানে বাজছে এবং অপর কানটিতে বাজছে না। তাই এই জ্যাকটিকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটিকেই আমি আজকে সারাবো। তাহলে দেরি না করে চলুন তাড়াতাড়ি শুরু করা যাক। প্রথমে আমি এই জ্যাকটিকে নেবো এবং এইখানটিকে ভালো করে কেটে নেব। যেহেতু আমাদের এইখানটা এরকম ব্যান্ড হয়ে গেছে আর কেটে গেছে, তার জন্য আমাকে এই জ্যাকটিকে রিপ্লেস বা চেঞ্জ করতে হবে। প্রথমে আমি এর কন্ট্রোলারটিকে স্ক্রুড্রাইভারের মাধ্যমে ওপেন করে নেব। এবার মাল্টিমিটার নিয়ে একে কন্টিনিউটি মোডে সেট করে আমরা ওর কন্ট্রোলার থেকে এর হেডফোনের জ্যাক পর্যন্ত প্রত্যেকটি পয়েন্ট ধীরে ধীরে একবার কন্টিনিউটি চেক করে নেব। এবার এই পয়েন্টটির কন্টিনিউটি দেখতেই পাচ্ছেন আমাদের কাছে বেরোচ্ছে না। অর্থাৎ এই পয়েন্টটি মাঝখানে কোথাও ডিসকানেক্ট হয়ে গেছে বা তার কোথাও লুজ হয়ে গেছে বা ছিঁড়ে গেছে। এটাকেই আমাদেরকে রিপ্লেস করতে হবে। যেহেতু আমি আগেই ধরেছি এর জ্যাকটিতে প্রবলেম হয়েছে, তাই জ্যাকটিকে আমরা কাঁচির মাধ্যমে ফার্স্টে কেটে নেব। এরপর তারগুলিকে ভালো করে শাঁসটি ছাড়িয়ে নেব। এই ব্রেডেড ওয়্যারটিকে আমাকে একটু ছাড়াতে হবে, যাতে ভেতর থেকে সূক্ষ্ম তারগুলো বের করা যায়। এইভাবে সব বের করে নিয়ে এর মাথাগুলিকে একটু তাতালের মাধ্যমে একটু সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করা হয়ে গেলে মাল্টিমিটারটিকে কন্টিনিউটি মোডে নিয়ে যাব, আর ওর মাথাগুলি যেখানে সোল্ডারিং করেছিলাম সেইগুলোর সঙ্গে কন্ট্রোলারটির যে পয়েন্টগুলি আছে সেইগুলিকে একবার কন্টিনিউটি চেক করে নেব। এগুলি করছি কারণ এই লম্বা যে তারটি রয়েছে মাঝখানে কোথাও যদি ছিঁড়ে গিয়ে থাকে বা ডিসকানেক্ট হয়ে গিয়ে থাকে, তাহলে কন্টিনিউটি পাবো না। আর তাহলেই বুঝতে পারবো এই তারটিই পুরো চেঞ্জ করতে হবে। তাই আর একবার আমি এখানে চেক করে নেব। চেক করা হয়ে গেলে জ্যাকটির শাঁসটি ভালো করে ছাড়িয়ে নেব, আর এর পয়েন্টগুলির সাথে তারটির পয়েন্টগুলি সোল্ডারিং করে দেবো। আর সঠিক পয়েন্টের সঙ্গে সঠিক পয়েন্টগুলি সোল্ডারিং করতে হবে। যেমন এখানে ব্লু তারটি হচ্ছে এখানে লেফট চ্যানেলের তার, গ্রিন তারটি হচ্ছে এখানে রাইট চ্যানেলের তার, রেড যে স্ট্রাইপ তারটি আপনারা দেখতে পাচ্ছেন সেইটি হলো এখানে গ্রাউন্ড, আর এখানে গোল্ডেন তারটি হচ্ছে মাইকের তার। ঠিক এইভাবে আমরা এখানে সোল্ডারিং করে দেবো। সোল্ডারিং পরে জিনিসটি এরকম দেখতে হবে। এবার কন্ট্রোলারটি ভালো করে স্ক্রু দিয়ে আটকে দেব। এবার একটি দেশলাইয়ের মাধ্যমে মোমবাতি জ্বালাবো আর সুপার গ্লু গরম করে জ্যাকটির গোড়াটিকে ভালো করে আঠা দিয়ে আটকে দেব। আটকানোর পরে জিনিসটি এরকম দেখতে লাগবে। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানান। এছাড়া আপনাদের যদি কোনো ডাউট থেকে থাকে আপনারা সেটাও কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। নেক্সট টপিক আমি কি সম্বন্ধে বানাবো এটাও আপনারা কমেন্ট করতে পারেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।